আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবারও চলে এলাম ভয়ঙ্কর আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আপনাদের খুবই ভয়ানক একটি গল্প শোনাবো। তবে গল্পটি শোনার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকবেন। আজকের গল্পে রয়েছে আজহানের আদির ছায়ানে একটি ভয়ঙ্কর ঘটনা। গ্রামের নাম দেওয়ানপাড়া। খুব সাধারণ একটি গ্রাম। মসজিদ আছে, মাদ্রাসা আছে, সন্ধ্যায় আজানের শব্দ ভেসে আসে চারদিক জুড়ে। বাইরে থেকে দেখলে এই গ্রামকে আলাদা করে চিনবার কিছু নেই, কিন্তু যারা এখানে থাকে তারা জানে ফজরের আগের সময়টা এই গ্রামে ঠিক স্বাভাবিক না। ইমরান শহরে চাকরি করে। বাবার অসুস্থতার কারণে সে কিছুদিনের জন্য গ্রামে এসেছে। 5 ওয়াক্ত নামাজি, বেশি কথা বলে না। প্রথম রাতে সে একটা বিষয় লক্ষ্য করল। ভোরের দিকে ঘুম ভাঙলে তার বুক কেমন ভারী হয়ে যায়, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ খুললে কাউকেই দেখা যায় না। প্রথম রাতে সে বিষয়টা পাত্তা দেয়নি। দ্বিতীয় রাতে ফজরের আজানের আগে, ঠিক সেই সময় যখন চারদিক সবচেয়ে নীরব থাকে, ইমরান স্পষ্ট শুনল কেউ তার নাম ধরে ডাকছে। ইমরান। কণ্ঠটা খুব নিচু, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষের না। সে উঠে বসে বলল, কে? কোনো উত্তর নেই, শুধু একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি। জানালার পাল্লা বন্ধ, তবুও বাতাসে যেন ভেজা মাটির গন্ধ। ফজরের আজান শুরু হতেই সব থেমে গেল। সকালে ইমরান মাকে জিজ্ঞেস করল, আম্মা, ফজরের আগে কি কখনো কেউ নাম ধরে ডাকে? মা একটু চুপ করে থেকে বললেন, তুই এসব কথা জিজ্ঞেস করিস না, নামাজে মন দে। মায়ের এমন উত্তর ইমরানের ভালো লাগলো না। দিনের বেলায় সব স্বাভাবিক, মাঠে মানুষ কাজ করে, মসজিদে বাচ্চারা কোরআন পড়ে, কিন্তু সন্ধ্যার পর থেকেই গ্রামের পরিবেশ বদলে যায়। কেউ অকারণে বাইরে থাকে না, বিশেষ করে পুকুর পাড়ের পুরনো আম গাছটার কাছে কেউ যায় না। ইমরান মাগরিবের পর মসজিদের বসে ইমামের সাথে কথা বলল। হালকা করে জিজ্ঞেস করল, হুজুর, এই গ্রামে ফজরের আগে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাকি? ইমাম কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, জিনের বিষয় মানুষ বেশি ঘাটালে ক্ষতি হয়, তবে আল্লাহ যাকে হেফাজতে রাখেন তার কিছু হয় না। এই কথা পর ইমরান বুঝে গেল কিছু একটা আছে। তৃতীয় রাতে আবার আরেকটি ঘটনা। ইমরান ইচ্ছা করেই ফজরের আগে জেগে রইল। অজু করে বিছানায় বসে জিকির করছিল। ঠিক তখনই উঠোনের দিকে খসখস শব্দ, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। সে জানালার ফাঁক দিয়ে তাকালো। চাঁদের আলোয় উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছায়া। পুরো অন্ধকার না, আবার পরিষ্কার মানুষও না। ছায়াটা নড়ছে না, শুধু মাথাটা ধীরে ধীরে ইমরানের জানালার দিকে ঘুরল। কোনো চোখ দেখা যায় না, কিন্তু ইমরান স্পষ্ট বুঝল ও তাকিয়ে আছে। হঠাৎ ছায়ার দিক থেকে খুব আস্তে একটা কণ্ঠ এলো, আজানের আগে বেরাস না। ইমরানের শরীর কথাটা শুনে ঠান্ডা হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে পড়া শুরু করল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক তখনই ফজরের আজান শুরু হলো। আজানের সাথে সাথে ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। উঠোন ফাঁকা, যেন কিছুই ছিল না। ইমরান জানত এটা স্বপ্ন নয়, ভ্রম নয়, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ছায়াটা তাকে নিষেধ করেছে, কারণ হয়তো সামনে আরও কিছু ঘটতে যাচ্ছে। ফজরের নামাজ শেষে ইমরান মসজিদের উঠোনে কিছুক্ষণ বসে রইল। আজানের শব্দ থেমে গেলেও বুকের ভেতরের অস্বস্তি কাটছিল না। সে নিশ্চিত রাতের ঘটনাটা কল্পনা ছিল না। ছায়ার কণ্ঠ, নিষেধের ভাষা, সব কিছু খুব পরিষ্কার। নামাজ শেষে ইমাম সাহেব বেরোতেই ইমরান এগিয়ে গেল। হুজুর,
একটা কথা জিজ্ঞেস করব? ইমাম তার চোখের দিকে তাকিয়ে ধীরে বললেন, যা দেখেছিস সেটা নিয়ে প্রশ্ন করতে এসেছিস, তাই না? ইমাম বললেন, কি বলবি বল। ইমরান চমকে উঠল, আপনি জানলেন কিভাবে? ইমাম দীর্ঘশ্বাস ফেললেন। এই গ্রামে নতুন যারা আসে ফজরের আগের সময়ে তাদেরকেই ডেকে আনে। ইমরানের গলা শুকিয়ে গেল কথাটা শুনে। ডাকে মানে? ইমাম চারপাশে তাকালেন, তারপর নিচু গলায় বললেন, পুকুর পাড়ের পুরনো আম গাছটার কথা জানিস? ইমরান মাথা নাড়ল। সবাই ওখানে যেতে মানা করে, কারণ ওই জায়গাটা স্বাভাবিক না। অনেক বছর আগে সেখানে একটা ঘটনা ঘটেছিল, মানুষ জড়িত ছিল, কিন্তু শেষটা মানুষ দিয়ে হয়নি। এই কথাই ইমরানের শরীর শিরশির করে উঠল। দিনের বেলায় ইমরান গ্রামের কয়েকজন বয়স্ক লোকের সঙ্গে কথা বলল। প্রথমে কেউ কিছু বলতে চাইছিল না। শেষে এক বৃদ্ধ হাজী করিমউদ্দিন ধীরে ধীরে কথা খুললেন। প্রায় 15 বছর আগে এই আম গাছের নিচে এক লোক থাকত। নাম ছিল সালেহ। খুব ধার্মিক ছিল না, কিন্তু কারো ক্ষতিও করত না। এক রাতে সে নাকি জিন দেখার লোভে এক তান্ত্রিকের কথা শুনে ওই আম গাছের নিচে কিছু কাজ করেছিল। ইমরান থমকে গেল। কি কাজ? হাজী করিম চোখ নামিয়ে বললেন, নিষিদ্ধ কাজ। কবরের মাটি, উল্টাপ কালাম আর ফজরের আগের সময়। এরপর থেকেই নাকি ওই জায়গায় আজানের আগের সময় অদ্ভুত ঘটনা শুরু হয়। কেউ নাম ধরে ডাক শুনেছে, কেউ ছায়া দেখেছে, আবার কেউ অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু কেউ সরাসরি কিছু বলেনি, ভয়ে। সালেহ কোথায় গেল? ইমরান জিজ্ঞেস করল। হাজী করিম গলা নামিয়ে বললেন, এক ফজরের আগে সে আম গাছের নিচে গিয়েছিল। আজান শুরু হলে সবাই তাকে ডাকতে দেখেছে, কিন্তু সে আর ফিরে আসেনি। এই কথা শুনে ইমরানের মাথা ঝিমঝিম করতে লাগলো। সন্ধ্যার পর থেকেই গ্রামের পরিবেশ আবার বদলে গেল। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আলোটা কেমন মলিন। ইমরান ইচ্ছা করেই আম গাছের দিকে না যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ঘরে বসে কুরআন তিলাওয়াত করতে লাগলো। কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথমে উঠোনে খুব হালকা পায়ের শব্দ, তারপর দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে এমন অনুভূতি, শেষে আবার সেই কণ্ঠ। ইমরান, তুমি শুনতে পাও, তাই তোমাকেই ডাকে। এবার কণ্ঠটা আগের চেয়ে স্পষ্ট, যেন খুব কাছে। ইমরান কাঁপা হাতে কুরআন বুকে চেপে ধরল। আল্লাহ ছাড়া কেউ আমার রক্ষক নেই, এই কথা জোরে বলল। ঠিক তখনই দরজার নিচ দিয়ে ছায়া পড়ল। লম্বা, স্থির, নড়ছে না। আর ছায়ার ভেতর থেকে খুব নিচু এক কথা, আজানের আগে আম গাছের কাছে যেও না, ওখানে যা আছে তা জেগে উঠছে। ফজরের আজান শুরু হতে ছায়া আবার মিলিয়ে গেল, আবার সেই পরিচিত নীরবতা। কিন্তু এবার ইমরান বুঝে গেছে, এটা শুধু ভয় দেখানো না, কেউ বা কিছু সতর্ক করছে। আর যদি সতর্কবার্তা থাকে, তাহলে সামনে এমন কিছু আছে যা ঘটলে আর ফেরার সুযোগ থাকবে না। সারাদিন ইমরানের মন অস্থির রইল। বারবার মনে পড়ছে ছায়ার কথা। আজানের আগে আম গাছের কাছে যেও না, এটা হুমকি নয়, স্পষ্ট সতর্কতা। কিন্তু প্রশ্ন একটাই, কার কাছ থেকে? আসর নামাজের পর ইমরান আবার মসজিদে গেল। এবার সে সোজা ইমাম সাহেবকে বলল, হুজুর, আমি আর অন্ধকারে থাকতে পারছি না, যা আছে খুলে বলুন। ইমাম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মসজিদের দরজা বন্ধ করে বললেন, এই কথা খুব কম মানুষ জানে, জানলেও মুখ খোলে না, কারণ যারা খুঁড়েছে তারা সবাই ভালো থাকেনি।
ইমরানের বুক ধক করে উঠল। ইমাম বলতে শুরু করলেন, 15 বছর আগে সালেহ একা ছিল না, তার সঙ্গে ছিল আরও 2 জন। তারা তান্ত্রিকের কথায় বিশ্বাস করে ভেবেছিল ফজরের আগের সময় জিনদের সবচেয়ে বেশি চলাফেরা। সেই সময় যদি নিষিদ্ধ কাজ করা যায় তাহলে নাকি দেখা পাওয়া যায়। আম গাছের নিচে তারা মোমবাতি জ্বালিয়েছিল, কুরআনের আয়াত উল্টো করে পড়ছিল, মাটিতে অদ্ভুত চিহ্ন এঁকেছিল, কিন্তু তারা জানতো না সব জিন একরকম নয়। ইমাম থামলেন, তার চোখ দুটো ভিজে উঠেছে। সেই রাতে আজান ওঠার আগেই বাতাস বন্ধ হয়ে যায়, পুকুরের পানি নড়ে ওঠে, আর আম গাছের নিচে এমন কিছু আসে যেটা ডাক দেয় না, শুধু দাঁড়িয়ে থাকে। ইমরান ফিসফিস করে জিজ্ঞেস করল, সালেহর কি হয়েছিল? সে আজানের সময় দৌড়াতে চেয়েছিল কিন্তু পারেনি। লোকজন দূর থেকে দেখেছে সে যেন কারো সাথে কথা বলছে। তারপর হঠাৎ চিৎকার আর নিস্তব্ধতা। পরদিন সকালে আম গাছের নিচে শুধু তার জুতা পাওয়া যায়। এই ঘটনার পর থেকেই গ্রামের নিয়ম হয়, ফজরের আগে কেউ ওই পথে যায় না। ইমরান চুপ করে শুনছিল, কিন্তু সে বুঝতে পারছিল কিছু একটা লুকানো আছে। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরল। আম্মা বারবার বললেন, আজ তাড়াতাড়ি ঘুমা, রাতে উঠিস না। ইমরান কিছু বলল না। রাত গভীর হলে সে জেগে রইল। অজু করে বিছানায় বসে সূরা বাকারা পড়ছিল। ঠিক তখনই উঠোনে আবার সেই পরিচিত শব্দ। সে জানালার দিকে তাকালো না, কিন্তু এবার কণ্ঠটা আরও কাছে। ইমরান, তুমি নামাজ পড়ো, তাই তোমাকে বলা হচ্ছে। শরীর শিউরে উঠল তার। আম গাছের নিচে যা ঢাকা হয়েছিল সেটা পুরোপুরি যায়নি। আজ রাতেই যদি কেউ না থাকে ও বেরিয়ে আসবে। ইমরানের গলা শুকিয়ে গেল। আমি কি করব? একটু থেমে কণ্ঠটা বলল, ফজরের আগে শেষবার আজান পড়া হবে, যদি কেউ দাঁড়িয়ে থাকে আম গাছের নিচে। কথা শেষ হওয়ার আগেই ফজরের আজান শুরু হলো। সব থেমে গেল, কিন্তু ইমরান বুঝে গেল এইবার ডাক্তার সতর্ক না, এইবার দায়িত্ব। আর যদি সে কিছু না করে তাহলে আজানের আগের ছায়া আর শুধু দাঁড়িয়ে থাকবে না, সে চলতে শুরু করবে। সেই রাতেই সব কিছু শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ঈশার আজান শেষ হতেই গ্রামের মসজিদের আলো নিভে যায়। বিদ্যুৎ ছিল, তবুও কেউ জানে না কেন সেদিন মসজিদটা অন্ধকার হয়ে পড়েছিল। ইমাম সাহেব দরজার কাছে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখে মুখে ছিল অদ্ভুত এক ভয়, যেন তিনি কিছু দেখতে পাচ্ছেন যা আর কেউ দেখছে না। রাশেদ তখন ঘরের ভেতরে ইমরানের সাথে বসে আছে। সে তার ভাই। এবার মায়ের দোয়া কোরআন শরীফ বুকের কাছে চেপে ধরে বসে আছে। বাইরে হঠাৎ করে সেই দরজার শব্দ। এই শব্দ সে আগেও শুনেছে। আজান শেষ হলেই শব্দটা আসে, কিন্তু আজ শব্দটা ভিন্ন। আজ শব্দের সাথে ফিসফিসানে। হিসাব শেষ হয়নি। রাশেদ আর ইমরানের গলা শুকিয়ে যায়। সে জানে এটা কোনো মানুষের কণ্ঠ না। মানুষের কণ্ঠে কখনো এত শূন্যতা থাকে না। হঠাৎ করেই ঘরে ভেতরে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে। বাতি টিম টিম করতে থাকে। দেয়ালের কোণে কালো ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়, লম্বা মাংসের মতো, কিন্তু মুখ নেই, শুধু চোখের জায়গায় দুটো গভীর অন্ধকার। ইমরান কাঁপা গলায় আয়াত পড়তে শুরু করে, আয়াতুল কুরসি, ফালাক এবং নাস। ছায়াটা এক পা পিছিয়ে যায়, কিন্তু চলে যায় না। ঠিক তখনই দরজার বাইরে আজানের সুর ভেসে আসে, কিন্তু সেটা মসজিদের আজান না। খুব নিচু, খুব ভারী, যেন মাটির ভেতর থেকে কেউ ডাকছে। ইমাম সাহেব হঠাৎ চিৎকার করে ওঠেন, দরজা খুলিস না! আজানের পর যে দরজা খুলে সে মানুষ থাকে না। ইমরান বুঝে যায় এটা কোনো হঠাৎ ঘটনা না,
এই জায়গায় বহু বছর আগে একজন লোক মাগরিবের পর কুয়োর পাশে দাঁড়িয়ে আজানের জবাব দিয়েছিল। সে ভেবেছিল কোনো মানুষ ডাকছে। পরদিন তার লাশও পাওয়া যায়নি, শুধু তার জুতা পড়েছিল। ছায়াটা এবার ফিসফিস করে বলে, আজ হিসাব মিটবে, তুমি আমাদের নাম জেনেছ। ইমরান সে শক্তিটুকু দিয়ে কোরআন বুকে চেপে ধরে দরজা থেকে মুখ ফিরিয়ে নেয়। সে চোখ বন্ধ করে শুধু বলে, আল্লাহই আমার রক্ষক। হঠাৎ সব থেমে যায়, হাওয়া বন্ধ, শব্দ বন্ধ, ছায়া নেই। পরদিন ফজরের সময় গ্রামের লোকেরা দেখে ইমরানের বাড়ির দরজায় গভীর কালো হাতের ছাপ। ভেতরে কেউ নেই, কিন্তু কোরআন শরীফটা খোলা পড়ে আছে, সেই আয়াতেই যেটা শেষ পড়েছিল। ইমরান বেঁচে আছে, কিন্তু সে আর কখনো মাগরিব বা ইশার পর একা বের হয় না। আর আজও গ্রামে একটা কথা চালু আছে, আজানের পর যদি কেউ ডাক দেয় সে মানুষ নাও হতে পারে। আসলে জিন জাতি এখনো আছে, তাই এমন ঘটনা অনেক জায়গায় ঘটতে থাকে। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটি এখানেই শেষ হয়। আপনাদের কাছে কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটি ঘটনা শোনার জন্য। আবার পরের এপিসোডে দেখা হবে আপনাদের সঙ্গে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।